ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও সামরিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে একাধিক হুতি ড্রোন এবং লোহিত সাগরের ওপর একটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। ২১ ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, হুথিদের তৎপরতা ব্যাহত ও দমন করা এইসব হামলার লক্ষ্য ছিল। ইরানের মিত্র গোষ্ঠীটি এর আগে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী ও এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। ওই পোস্টে সেন্টকম আরও জানায়, এই আঘাত যুক্তরাষ্ট্র ও অংশীদার সেনাদের, আঞ্চলিক অংশীদারদের এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল সুরক্ষায় সেন্টকমের চলমান প্রতিশ্রুতির প্রতিফলন। তারা FA-18 এবং অন্যান্য নৌ ও বিমান বাহিনীর অস্ত্র ব্যবহার করে হুথিদের একাধিক ড্রোন ও একটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে। এদিকে আল আরাবিয়া নিউজ জানায়, মার্কিন বাহিনী লোহিত সাগরের ওপর থেকে হুথিদের অনেকগুলো ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়েছে। অন্যদিকে এক সপ্তাহ ধরে হুথি ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি পেয়েছে। এই সময়টিতেই সানায় বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড আরেকটি বিবৃতিতে জানায়, লোহিত সাগরের ওপর ভুলবশত USS হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়নরত একটি FA-18 যুদ্ধবিমান লক্ষ্যবস্তু করলে সেটি ভূপাতিত হয়। এতে থাকা 2 ক্রু নিরাপদে বের হতে সক্ষম হলেও একজন সামান্য আঘাত পেয়েছেন। এমন সময় এই আক্রমণ চালানো হলো যখন হুথিরা ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ওই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবের একটি পার্কে আঘাত এনেছে। এতে অন্তত 16 জন আহত হয়েছেন। হুথিদের এক মুখপাত্র জানায়, দলটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে।